স্বাগতম সবাইকে। আজ আমরা মাই গার্লফ্রেন্ড ইজ আ ম্যানের এপিসোড নম্বর ৯ দেখতে যাচ্ছি। এপিসোড ৯-এর শুরুটা ঠিক সেখান থেকেই হয় যেখানে আমরা দেখেছিলাম যে দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। পার্ক কোনো মতে ঝগড়া থামায়, মিঞ্জু অনেক ঘাবড়ে গিয়েছিল। সে পার্ককে বিশ্বাস করাতে চাইছিল যে সে জিউনের সাথে এখানে খারাপ কিছুই করেনি। সে বলে, প্লিজ আমার কথা বোঝো, আমি ওকে শুধু সাহায্য করছিলাম, এখানে রাত কাটাতে আসেনি। আর সে জিউনকে বলে যে এই ঘটনার পর তুমি আবার আমাকে ভালোবেসে ফেলো না। জিউন বলে, চুপ কর, তুই আমার সাথে অভদ্রতা করেছিস। মিঞ্জু বলে, আমি তোকে বাঁচিয়েছি, আর উল্টো আমাকেই দোষ দিচ্ছ। এরপর দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। পার্ক মিঞ্জুকে বাইরে নিয়ে যায় আর জিউনকেও বিশ্রাম নিতে বলে। জিউনের এই বিষয়টা বেশ ভালো লাগে। বাইরে মিঞ্জু পার্ককে আবার থামায়। সে পার্ককে বোঝাতে শুরু করে, প্লিজ আমার কথা বোঝো, আমরা রুমের ভেতরে কোনো ভুল কাজ করিনি, আমি শুধু ভুল করে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। পার্ক বলে, আরে আমি জানি, তুমি চিন্তা করো না। আর তুমি ওকে বাড়লে কেন? মিঞ্জু বলে, সেও তো আমার চুল টেনেছিল। ছেলে হয়ে এমন কাজ করা কি ঠিক? কোন ছেলে আছে যে মেয়েদের চুল টানে? পার্ক বলে, আরে ঝগড়ার মধ্যে ছেলে আর মেয়ের কি পার্থক্য? মিঞ্জু বলে, আচ্ছা তুমি এখন ওর পক্ষ নিচ্ছ? তুমি ওর সাথে খুব ঘেঁষাঘেঁষি করো, আমি দেখেছি। তোমার গার্লফ্রেন্ড কিছু বলে না? আমি যদি তোমার গার্লফ্রেন্ড হতাম তাহলে তোমাকে ভালো করে বোঝাতাম। এদিকে জিহেকে দেখা যায় যে এখনও বসের সাথে দ্বিধায় আছে যে ইয়াংসু কার বাবু হবে। ইয়াংসু সেখানে এসে জিজ্ঞেস করে যে তোমরা কি কথা বলছো, একে কি চেনো? বস বলে, হ্যাঁ, জিহে আমার ক্লায়েন্ট ছিল, তারপর আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এখানে ইয়াংসু যখন চশমা খোলে তখন জিহে ওর রূপ দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। আর পরদিন সকালে জিওনের নানি ওর জন্য নাস্তা পাঠায়, যা তার বাবা মা নিয়ে আসে। তারা তিনজনেই খুব মন খারাপ করেছিল। মা জানতেন যে ওনার মেয়ে খুব বিষণ্ণ হয়ে আছে। মা চাইতেন জিওন যেন আবার মেয়ে হয়ে যাক, কিন্তু জিওন জিজ্ঞেস করে, এমন কি হতে পারে যে আমি সবসময় ছেলেই থেকে যাব? মা বলেন, হ্যাঁ, হতে পারে। জিওন মন খারাপ করে ভাবতে থাকে যে তার পার্কের সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। বাবা বলেন, হ্যাঁ, ব্রেকআপ করে নাও, কারণ তোমাদের কোনো ভবিষ্যৎ দেখছি না। কিন্তু এটা ছিল খুব কষ্টের। এদিকে পার্ক আর মিঞ্জু কলেজে এসেছে, আর আমেরিকা থেকে যে লোকটা তাদের প্রজেক্ট দেখতে এসেছিল তার এই প্রজেক্ট খুব ভালো লেগেছে এবং সে তাদের স্কলারশিপ দিয়ে আমেরিকা নিয়ে যেতে চায়। মিঞ্জু খুব খুশি হয়, কিন্তু পার্ক বলে, এত বড় নির্ণয়ের জন্য আমার সময় লাগবে। মিঞ্জু অবাক হয়ে বলে, কি, এত বড় সুযোগ পাচ্ছ? তাও তুমি ভাবছ? ওখানে যাওয়ার সুযোগ সবাই পায় না, সবাই শুধু স্বপ্নই দেখে। বিশেষ করে কোরিয়ানদের জন্য এটা বড় স্বপ্ন। কিন্তু পার্ক জিউনকে একা রেখে কিভাবে যাবে? আর মিঞ্জু পার্কের পেছনেই লেগে আছে। পার্ক বেশ দোটানায় পড়ে যায়। নিজের ভবিষ্যৎ দেখবে নাকি জিওনকে? ঠিক তখনই জিওন এসে বলে, আমার সাথে চলো, আর কাঁধে হাত রেখে বন্ধুর মতো চলতে শুরু করে, কারণ জনসমক্ষে তো হাত ধরা সম্ভব নয়। আসলে সে ব্রেকআপ করতেই এসেছে, কিন্তু কিভাবে বলবে সেই সাহস জোগাতে পারছে না। তখনই অ্যারি বারবার কল করতে থাকে। জিউন রেগে গিয়ে ফোন বন্ধ করে দেয়, কারণ এখন পরিস্থিতি বেশ গুরুতর। কিন্তু তখনই মিন পার্কে কল দেয় আর পার্ককে জলদি জিউনির বাড়ি ডাকে। আমরা দেখি যে মিন আর অ্যারি সকালে সেই নাস্তা খাচ্ছে যা জিউনের নানি পাঠিয়েছিলেন। জিউন এসে বলে, তোরা আমার বাড়ির ভেতরে ঢুকলি কি করে? অ্যারি বলে, আমি পাসওয়ার্ড জানি। পার্ক বলে, ১ মিনিট, মিন তোমার সাথে কি করছে? তোমরা একসাথে কেন? তারা লজ্জা পায়। অ্যারি জানায় যে তারা এখন বন্ধু আর রোজ রাতে হাঁটতে বেরোয়। বাইরে থেকে মিঞ্জু আসে, কারণ তার কানের দুল জিউনের বিছানায় পড়ে গিয়েছিল। মিঞ্জু বলে, আগের রাতে তারা একসাথে ওখানে ছিল। এটা শুনে মিন আর অ্যারি দুজনেই অবাক হয়। তারা কি গত রাতে সত্যি এক বিছানায় ছিল? জিউনের নানির রান্না দেখে মিঞ্জুর জিভে জল চলে আসে। ঠিক তখনই নানি কল করেন। আমি তাকে নানি বলেই ডাকব। জিউন কল কাটতে চায়, কিন্তু পার্ক ফোন নিয়ে সবাইকে হ্যালো বলে। নানি সবাইকে ছুটির দিনে বাড়িতে দাওয়াত দেন, কিন্তু মিন আর অ্যারি মানা করে কারণ তারা অন্য কোথাও যাবে। জিউন বলে, আমি চলে যাব, ওটা আমার নানি, আমি সামলে নেব। খুব তাড়াতাড়ি ছুটির দিন চলে আসে। জিউন সব প্রস্তুতি নিয়ে নেয়, আর একটা কাগজে অনেকগুলো প্রশ্ন লিখে ফেলে, যা সে নানিকে জিজ্ঞেস করবে। বাইরে গিয়ে দেখে বাকি 4 জনও দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারাও যাবে, আর সবাই খুব সুন্দর পোশাক পরে এসেছে ট্রিপে যাওয়ার জন্য। অ্যারি যাচ্ছে শুধু ভালো খাবারের জন্য, মিন যাচ্ছে কারণ অ্যারি যাচ্ছে, পার্ক যাচ্ছে কারণ জিউন যাচ্ছে, আর মিঞ্জু যাচ্ছে কারণ পার্ক যাচ্ছে। বাপরে, বেশ গোলমেলে, তাই না? তবে ওদের চেহারা দেখেই বুঝে গেছো কে কার জন্য যাচ্ছে। তারা তাড়াতাড়ি নৌকা ধরে নানির বাড়ি পৌঁছে যায়। তারা অনেক মজা করে, নানি তাদের দিয়ে কাজ করিয়ে নেন। জিউন নানিকে মেয়েলি আচরণ করতে দেখে সে হাসতে শুরু করে। আসলে তাকে দেখতে অনেকটা নানার মতো লাগে, কিন্তু ভেতর থেকে তো সে একজন নারী। নানি তাদের মাছ চাষের জায়গায় নিয়ে যায় প্রতিবেশীর সাহায্য করার জন্য।
পার্ক জিউনকে সাহায্য করছিল। মিঞ্জু বলে আমাকেও সাহায্য করো। পার্ক বলে নিজে করো। মিঞ্জু বলে আচ্ছা তুমি জিউনকে সাহায্য করলে আমাকে কেন করছো না? পার্ক বলে ও অসুস্থ। মিঞ্জু বলে ও অসুস্থ না, তুমি মিথ্যে বলছো। সে জোর করে সাহায্য নিতে চায়। সেখানে সবাই অনেক আনন্দ করে, পরিবেশটা খুব মজার হয়ে যায়। এরপর নানি আর জিউন একা বসে থাকে। জিউন সেই প্রশ্নপত্র বের করে আর একের পর এক প্রশ্ন করতে থাকে। সে জিজ্ঞেস করে আপনি কোন বয়সে ছেলে হয়েছিলেন, প্রথমবার কি হয়েছিল, আপনি কতবার ছেলে থেকে মেয়ে হয়েছেন আর পরিবর্তন হয়েছে, প্রথমবার যখন ছেলে হয়েছিলেন তখন অভিজ্ঞতা কেমন ছিল, আর যখন ছেলে থেকে আর মেয়ে হতে পারেননি তখন শুরুতে কেমন লেগেছিল। সেখানে পার্ক আর মিঞ্জু ঘেঁষাঘেঁষি করছিল, যা দেখে এরি বেশ হিংসা করছিল। সে ভাবছিল জিউন একটু দূরে যেতে, পার্ক কেন মিঞ্জুর সাথে এমন করছে। নানি জানায় যে সে 40 বছর আগে ছেলে হয়ে গিয়েছিল। জিউন জিজ্ঞেস করে নানা কোথায়, উনি কেমন মানুষ ছিলেন। নানি বলে আমার স্বামী মাছ ধরার কাজ করতেন, আমি ছেলে হয়ে যাওয়ার পর উনি আমাকে আর তোমার মাকে ছেড়ে যান। জিউন বলে আচ্ছা তো আপনার মা কে ছিল। নানি তখন তার নিজের মায়ের কথা বলে। নানি বলে দেখো তুমি ছেলে হয়েছ মানেই তোমার জীবন শেষ হয়ে যায়নি, যেভাবে আছো সেভাবেই বাঁচো। তোমার বয়ফ্রেন্ডকেও বেশ খুশি মনে হচ্ছে, সে তোমাকে ভালোই সাপোর্ট করে। জিউন বলে আপনি কিভাবে জানলেন পার্ক আমার বয়ফ্রেন্ড। নানি জানায় যে পার্কই তাকে সব বলেছিল আর দেখা করতে এসেছিল। জিউন এটা শুনে সাহস পায় আর পার্ককে ডেকে আনে। সে বলে ইনি আমার নানা না নানি, যিনি 40 বছর আগে ছেলে হয়ে গিয়েছিলেন। জিউন পরিষ্কার করতে চায় যে দেখো হতে পারে আমিও আর কোনোদিন মেয়ে হতে পারবো না, তাই তুমি আমার সাথে ব্রেকআপ করে নাও। পার্কের তাতে কিছু যায় আসে না। পার্ক বলে চলো এখান থেকে। জিউন বলে ব্রেকআপ করে নাও, আমি ব্রেকআপ করতে চাই। পার্ক বলে ব্রেকআপ করব না, চলো কাজে যাই। তারপর তারা মাছ ধরতে যায়। হঠাৎ একটা মাছ মিঞ্জুকে কামড় দেয়। পার্ক ওকে নিয়ে হাসপাতালে দৌড়ায়। মিঞ্জু বলে সে ইচ্ছে করে মাছ দিয়ে কামড় খাইয়েছে, যাতে সে পার্কের মনোযোগ পায় আর একা সময় কাটাতে পারে। সে জিজ্ঞেস করে তোমার গার্লফ্রেন্ড কোথায়, কেন থাকো না ওর সাথে। আমি তোমাকে শুরু থেকেই ভালোবাসি, হাওয়াই যাওয়ার আগে থেকেই তোমাকে পছন্দ করি। সেখান থেকে ফিরে এসে মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি তুমি গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছ। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তুমি আমার সাথে থাকতে চাও, একসাথে পড়াশোনা আর প্রজেক্ট করো। পার্ক বলে পাগল নাকি, প্রজেক্টের পড়াশোনা করি কারণ আমরা ভালো বন্ধু। কিন্তু মিঞ্জু পার্ককে কিস করে ফেলে। পার্ক তো অবাক, মাছ ধরার আঙ্গেল এটা দেখে ফেলে আর বিকেলে এসে তাদের বলে ক্ষমা করো, আমি মাঝখানে এসে তোমাদের কিসটা নষ্ট করে দিলাম। এটা শুনে সবাই অবাক যে তারা কি সত্যিই কিস করছিল। জিউন ভেতরে ভেতরে কেঁপে ওঠে। সে বেচারি ওখান থেকে দৌড়ে পালায়। পার্ক ওকে মানাতে যায়। জিউন বলে হ্যাঁ জানি, হঠাৎ হয়ে গেছে হয়তো, সমস্যা নেই। পার্ক বলে কি হয়েছে, তোমার রাগ হচ্ছে না কেন। জিউন বলে কারণ আমি তো এখন আর মেয়ে না, তাই রাগ হচ্ছে না। পার্ক বলে রাগ করো তুমি, এমন কেন বলছো। কিন্তু জিউন কিছু না বলে চলে যায়। নানি পার্ককে বোঝায় জিউনের পেছনে না ছুটে নিজের জীবনের দিকে তাকাতে, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি জিউনকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছো, অর্থাৎ ওর অবস্থা নিয়ে। সবাই একসাথে নাস্তা খায় কিন্তু সবার মন খারাপ থাকে। এরই জোকস শুনিয়ে হাসানোর চেষ্টা করে, কিন্তু কেউ হাসে না। জিউনের ঠান্ডা লাগলে পার্ক জ্যাকেট দিতে চায় কিন্তু জিউন না করে দেয়। মিঞ্জু সেটা কেড়ে নিয়ে পড়ে ফেলে। এরই বুঝে যায় পার্ক আর জিউনের মাঝে কিছু ঝামেলা হয়ে গেছে। অনেক চেষ্টা করেও কাউকে হাসানো গেল না। তখনই মিঞ্জু বলে ওঠে পার্ক বলো না তুমি কি আমার সাথে আমেরিকা যাবে। পার্ক বলে চুপ করো, এখানে এসব বলো না, এসব বলার সময় এটা না। মিঞ্জু বলে আরে আমরা ওখানে 3 বছর থাকবো, আমাদের জীবন গুছিয়ে যাবে, সমস্যা কি। সে এরিকে বলে যদি জিউন বাইরে যায় সফল হয় তাহলে তোমার কোনো সমস্যা আছে। এরি বলে আরে ওর সাথে আমার কি সম্পর্ক। তারপর মনে পড়ে যে আরে সবাই তো জানে জিউন এরির বয়ফ্রেন্ড, তাই সবাই তাদের কাপল ভাবে। এই জন্যই মিঞ্জু এরিকে জিজ্ঞেস করছিল। এরি বলে যে তাদের ব্রেকআপ হয়ে গেছে, তারা এখন বন্ধু। জিউন ভেতরে ভেতরে অনেক কাজ ছিল। এক এক করে সব অদ্ভুত সত্য সামনে আসছিল, যা সে সহ্য করতে পারছিল না। সে নানির পাশে গিয়ে শুয়ে পড়ে কিন্তু তার ঘুম আসছিল না। পার্ক আর মিঞ্জু কথা বলছিল। মিঞ্জু জিজ্ঞেস করে সে কেন জিউনকে ছেড়ে যেতে চায় না, কোথায় সে, কেন আসে না। সত্যি ভালোবাসলে তো এসে তোমাকে সাপোর্ট করত, তোমাকে বিদেশে পাঠাতো। মিঞ্জু নিজের স্বার্থের কথাগুলো পার্ককে বোঝাচ্ছিল। আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে সাপোর্ট করি। মিঞ্জু এমন সব কথা বলছিল। এরই মাঝে জিউন বাইরে আসে মেয়ে হয়ে। হ্যাঁ অবশেষে সে মেয়ে হয়ে ফিরে এসেছে আর মিঞ্জুকে বলে এই যে সরে যাও এখান থেকে। আর এভাবেই এপিসোড 9 শেষ হয়ে যায়। আমি যে কত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। জিউন মেয়ে হয়ে কি মিষ্টিই না লাগছে, এখন খুব মজা হবে। মিঞ্জুর খবর আছে, পার্কের আচরণও কিন্তু ভালো ছিল না। পার্ক আমার চোখে এখন দোষী। এখানে একটা লাভ ট্রায়াঙ্গল তৈরি হয়েছে। পার্ক, মিঞ্জু আর জিউন, এই 3 জনের মধ্যে পার্কই সবচেয়ে বাজে মানুষ। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে কেন মিঞ্জুর সাথে ঘেঁষাঘেঁষি করে আর সময় কাটায়। সে জানে তার গার্লফ্রেন্ড ছেলে হোক আর যাই হোক, যতক্ষণ না তাদের ব্রেকআপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই তো পার্কের গার্লফ্রেন্ড, তাই না। এটা জিউনকে অনেক কষ্ট দেয়। বন্ধু ভাবলে বন্ধুর মতোই থাকা উচিত, কিন্তু পার্ক তা করে না। মিঞ্জুর কোনো দোষ নেই, সে পার্ককে অনেক আগে থেকেই পছন্দ করে।
পার্কের গার্লফ্রেন্ড সামনে নেই আর পার্কও তাকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে। পুরোটা না হলেও তার আচরণ কিন্তু সেদিকেই যাচ্ছে, তাই মিঞ্জুও আশা ছাড়ছে না। যাই হোক, চলো জীবনটা উপভোগ করি। দেখা যাক পরের এপিসোডে কি হয়। অনেক মজা হবে, কারণ আর 3টি এপিসোড বাকি আছে। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।